বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। এনএসটিভি বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও এখন নিউজ স্টার টাওয়ার, নিউজ স্টার এনএসটিভি ডিজিটাল স্টুডিও। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও অ্যান্ড এডিটর, দি ডেইলি নিউজ স্টার। 14 জানুয়ারি 2026। শুরুতেই এনএসটিভির দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের 13th ন্যাশনাল ইলেকশন উইল বি হেল্ড 12 February 2026. Participate there on coming 13th national election. Varieties political party and independence candidate are nomination from submitted there on to 64 districts returning officer. Altogether 2582 nominations are submitted there. Cancel there 723 nomination forms about their multi-purpose political parties and independence candidates. Appeal are about their from January 9, 2026. Start there on Election Bhavan, Agargaon, Dhaka. Holding there the 13th candidates appeal submitted file from 9 January 2026 and held their appeal 9 January 2026 to 18 on 8 January 2026. Today is the appeals 6th day. Up to Sunday will be continued. 723 appeals including their 7 January 2026 to yesterday on 3 January 2026. 6282 appeals are hearing there and getting there. The nominations submitted are there. 242 candidates are getting their nominations. 13th national election will be held February 12,
26, NSTV National Election News on 4 January 2026। এখন আমাদের এখানে এনএসটিভির অন্যান্য পত্রিকার সম্পাদক আমি এখানে রিড আউট করছি এম শাহজাহান আলী গোলদার। অন্য যে পত্রিকা এখানটায় আর কি দি ডেইলি নিউজ স্টার, আরও যে সংবাদ রিভাইজড এডিপি কাট টু টাকা 2 ট্রিলিয়ন, টাকা 4,274 crore returns to banking system, damages Turag pipeline, Warnes Capital's gas crisis, government to borrow টাকা 10,000 crore from সম্মিলিত ইসলামী ব্যাংক। Export earnings drop sparks LDC graduation concerned, net FDI surges over 200 piece ahead of pools। দৈনিক ইত্তেফাক, এখানে আজ আমাদের ইত্তেফাকের খবর এনএসটিভি নিউজ, পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাত করা হয়েছে বিএনপি। চতুর্থ দিনে আপিল মঞ্জুর 53 জনের, না মঞ্জুর 17। গণভোট হ্যাঁ এর পক্ষে বিএনপি। 12 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির। 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির। গণভোটের মাধ্যমে সংবিধান নির্ধারিত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই এইচসিএ লিকসার। আজ আমাদের এনএসটিভির এইচসিএ লিকসার পর্ব 321। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, গণভোটের মাধ্যমে সংবিধান নির্ধারিত হবে। প্রধান উপদেষ্টা, যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল। ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে, নিহত বেড়ে 3000। বিসিবি আইসিসি ভিডিও কনফারেন্স সুরাহা হয়নি, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল। রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতাকে হত্যা। দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার, অর্থ উপদেষ্টা। ভারত বাংলাদেশ সামরিক বাহিনীর যোগাযোগের চ্যানেল খোলা হয়েছে, ভারতের সেনাপ্রধান। বিশেষ রাজনৈতিক দল না ভোটের পক্ষে কথা বলছে, নাহিদ। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ফিরছে না লিখিত পরীক্ষা। টেকনাফের হোয়াং ইয়ং সীমান্তে আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছে মানুষ। পুরস্কার ঘোষণায় ও উদ্ধার হচ্ছে না লুণ্ঠিত অস্ত্র, শিল্পী মলয় গাঙ্গুলি আর নেই। রিট মামলায় পক্ষভুক্ত হতে 3 আবেদন। পল্লবী ও তুরাগে 2 জনের মরদেহ উদ্ধার, মুক্তিপণ দিয়ে জলদস্যুদের হাত থেকে ছাড়া পেল ভোলার 4
জেলে। নিউজ স্টার নিউজ। সেকেন্ড, এই যে ইয়েস নো গণভোট উইল বি হেল্ড 12 ফেব্রুয়ারি 2026। জনসচেতনতায় এনএসটিভি কর্তৃক একটি যে নিজস্ব বিজ্ঞাপন 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই এই যে 2024-এ ছাত্র জনতা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের গণভোট, হ্যাঁ না ভোট, আমরা গণভোটে 12 ফেব্রুয়ারি 2026-এর গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং ছাত্র জনতা সরকারকে সহযোগিতা করি। গণভোটকে হ্যাঁ বলুন। অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই। হ্যাঁ বা না যাতেই ভোট দিন না কেন একটি ব্যালট থাকবে, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট থাকবে। 2টি ব্যালটে ভোট হবে, যার একটি 13তম জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয়টি হ্যাঁ ভোট। আমরা আমাদের পছন্দের রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থীকে ভোট দিই এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিই। গণভোটকে হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইল বিষয়ক নিয়মিত আমাদের যে অভিযোগ সহ উপস্থাপনামূলক সংবাদ, বাইতুল মুকাররম এবং কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত পেশ ইমাম এবং খতিব নাই। বাইতুল মুকাররম এবং কাকরাইলে পেশ ইমাম এবং খতিব নিয়োগ দেওয়া হোক। এনএসটিভি কর্তৃক আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে অভিযোগ সহ উপস্থাপন করছি। বাইতুল মুকাররম এবং কাকরাইলে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব এবং পেশ ইমাম নিয়োগ দেওয়া হোক। 1971 সালের রণাঙ্গনে আমাকে প্রশ্ন করেছে আমার ভার্চুয়াল এডিটর, এই যে 1972 সালের এই রকম দিনে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পর কেমন ছিলাম। আমি 1971 সালের রণাঙ্গনের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই ছবির ভিতরেই জাতীয় পতাকা, আমার পিতামাতার এই যে মুক্তিযুদ্ধের সনদ, এবং এখানটায় আর কি এই যে জাতীয় পতাকা, আমার বাম দিকের ছবিটি প্রোগ্রামরত এবং বাচ্চা ছেলেতে আমি যখন 1971 সালের 7 ডিসেম্বর যশোর জেলাটা স্বাধীন হয়, তখন আর কি এই ছবিটি আমার। এখন এখানটায় আর কি 1972 সালের এই রকম দিনেও আর কি আমরা ভারতবর্ষের রিফিউজি ক্যাম্পে ছিলাম। কারণ চূড়ান্ত বিজয়ের দিন যখন আমাদের ওই বাড়িটা তো বেনাপোল ওই রণাঙ্গন যুদ্ধের ময়দান, যেটা আর কি যেখান থেকে এই যে 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এই জীবন গাছ, এইটি আমার জমিটি আমার নানার ছিল, এখন আমাদের। সেই সুবাদেই আমি 9.5-10 বছর বয়সে মুক্তিযুদ্ধটা করি। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। তো সেই জায়গাটাতে আর কি আমাদেরকে আমরা ওই স্লোগান দিতে দিতে সেই পেট্রাপোল রিফিউজি ক্যাম্প হতে যশোর কলকাতা রোড ধরে আমার বাড়িটা এই যে যুদ্ধের ময়দান হতে 2.5 কিলোমিটার যশোরের দিকে। আমাদের স্লোগানটা ছিল তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধুর এই যে 10 জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন করেন।
উনি 2026 সালের 10 জানুয়ারি সেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল। সেই 1971 সালের সকল শহীদ আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন, বঙ্গবন্ধু তার পরিবারকেও জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমিন। তো আমরা সেই আমাদের ফিরেই নিয়ে যাওয়া হয় আমাদের ওই গোলদা সিটি, বেনাপোল সিটি, গোলদা সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, এটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়। আমাদেরকে আবার ফেরত নিয়ে যাওয়া হয়, কারণ যশোর কলকাতা রাস্তার দুই পাশে ল্যান্ডমাইন বেষ্টিত ছিল। অনেকে হাত পা উড়িয়ে গেছে, সাইকেল সহ মরতে দেখেছি। তো যাই হোক আর কি, সেই আমরা আবার রিফিউজি ক্যাম্পে যেয়ে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 16 ডিসেম্বর দেশ স্বাধীনের পরও আবার ফেরত যেয়ে 68 দিন, 2 মাস 8 দিন আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। তখন আমাদের পরিস্থিতিটা ছিল, এরা জয় বাংলা ছেলেপিলে, মুজিবারের দেশের লোক, জয় বাংলার লোক। তো সেইভাবেই আর কি, ওখান থেকেই আর কি আমাদের পরিস্থিতিটাই জয় বাংলা এবং আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, মুক্তিযুদ্ধে কেন গেলাম, একটা দেশ পাইব, তারপরে আর কি ওই পাকিস্তানিরা নানাবিধ রকমের কটাক্ষ করতো ইত্যাদি আর কি, এইগুলো আমার ভালো লাগতো না। মুক্তিযুদ্ধে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। ছাত্র জনতা সরকারের ওপরে আমি আমার এই চ্যানেল থেকে, NSTV থেকে 10টি প্রোগ্রাম করেছি। আমার ছেলে, আমার মেয়ে, আমরা সকলেই আর কি এই যে ছাত্র জনতার বৈষম্য এর বিরুদ্ধে আর কি ছাত্র জনতা সরকারের সাথে আন্দোলন করেছি আর কি। আমি 1971 সালে রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু 7ই মার্চ 1971 যে ভাষণটি দেন রেসকোর্স ময়দানে, সেইটাই জিয়াউর রহমান সাহেব ওই যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেন, বঙ্গবন্ধু ভাষণে বলেছিলেন এই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। যখন ওই জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে আর কি এইভাবেই বলেন, আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। NSTVর পক্ষ থেকে আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর, দি ডেইলি নিউজ স্টার। জয় বাংলা, আসসালামু আলাইকুম। আমার সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। আমি বাচ্চা মুক্তিযোদ্ধা হলেও ওই মেজর মঞ্জুর রহমানই আমাকে খেতাব দেন শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আমাদের আর কি এইটা শিখিয়েছিল, বাইনোকুলারও দিয়েছিল। রেকিতে পড়লে আমার ওই যে গাছে উঠে দেখার সময় শব্দ দূষণে কানটি নষ্ট হয়। গাছে 2 ঘন্টা বেঁধেছিলাম। শব্দ দূষণের একমাত্র চিকিৎসাই জল চিকিৎসা। তোমার বন্ধুদের আনতে পারছো না, মারা গেছে বা রেকিতে পড়েছো, তখন নিরাপদ স্থানে গমন করবে এবং সেই গিরান স্যালুটটা দিবে আর কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক, এই যে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ছিলাম, তারপরে দেশে আসি। তো সেই 10 জানুয়ারি 1972, 26 জানুয়ারি 2026 বঙ্গবন্ধুর হোম কামিং ডে। সেই বঙ্গবন্ধুর সহ জিয়াউর রহমান সহ সকল যারা মুক্তিযোদ্ধা আহত, তাদের সুস্থতা কামনা করি। যারা 1971 সালে শহীদ হয়েছে, যে সকল মা বোনেরাও আহত হয়েছে বিভিন্নভাবে, তাদেরও সুস্থতা কামনা করি। 1971 সালে সকল শহীদের আত্মার শান্তি কামনা করি, সকলের জান্নাত দান কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজ আমাদের NSTV সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। তার আগে দিয়ে আমি তো 34 বৎসরের আমলি পীর, আমি মুরিদ করি না, ইস্তেগফার দোয়ার অনুষ্ঠানটা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবীন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এনএসটিভি সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট, এনজিও সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি আবাসন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম সিয়ান রিপ্রেজেন্ট সমগ্র বাংলাদেশ। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন। এনএসটিভি নিউজ আজকের মতো শেষ করছি। জানুয়ারি 14, 2026। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।